সূরা আল মায়েদার ৬ নম্বর আয়াত। মানে আমরা সাধারণত যেটাকে নামাজের আগের শারীরিক পবিত্রতা বা অজু নিয়ম হিসেবে জানি। হ্যাঁ, মুখ ধোয়া, হাত ধোয়া, এইসব আর কি। একদম, মুখ ধোয়া, কনুই পর্যন্ত হাত ধোয়া, মাথা মাসেহ করা আর পা ধোয়া, এই ধাপগুলো তো আমাদের সবারই প্রায় মুখস্থ। কিন্তু আজ আমরা এই পরিচিত ব্যাখ্যার একটু বাইরে যেতে চাইছি। আমাদের হাতে একটা ইউটিউব ভিডিওর বিশ্লেষণ আছে, যেখানে একজন গবেষক এই আয়াতটার একটা বেশ অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন। বলা যেতে পারে একটা রূপক ব্যাখ্যা। আচ্ছা। তিনি প্রচলিত যে শারীরিক পরিচ্ছন্নতার ধারণাটা, সেটার পাশাপাশি বা হয়তো সেটার বদলে একটা গভীরতর অর্থের দিকে ইশারা করছেন। ইন্টারেস্টিং। তুলে ধরা হয়েছে সেটা একটু ভালোভাবে বোঝা আর তার পেছনের যুক্তিগুলো খতিয়ে দেখা। এই প্রচলিত ধারণার বাইরে আয়াতটার আর কি অর্থ থাকতে পারে, যা হয়তো আমাদের ভাবনার জগতে নতুন কিছু যোগ করতে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। আর এই নির্দিষ্ট ব্যাখ্যাটা যেটা আপনি বললেন, সেটা আসলেই বেশ মনোযোগ কাড়ার মতো। কারণ এটা এমন একটা বিষয়কে ধরছে, অজু, যা কিনা শত শত বছর ধরে মুসলিম সমাজে প্রতিদিন পালন করা হয়, একটা প্রতিষ্ঠিত ধর্মীয় আচার। ঠিক। আর এই গবেষক সেই আচারের যে প্রচলিত ধারণা, তাকেই প্রশ্নবিদ্ধ করছেন। ভাষাতাত্ত্বিক দিক থেকে আবার আয়াতটা কোন প্রসঙ্গে এসছে সেই দিক থেকেও একটা ভিন্ন পাঠ দিচ্ছেন। এই ইউটিউব ভিডিওর মূল ব্যাপারটা হলো, তিনি আরবি শব্দগুলোর শুধু প্রচলিত অর্থটা না দেখে সেগুলোর সম্ভাব্য অন্য ধরুন রূপক অর্থ আর আয়াতটার চারপাশের কনটেক্সট, এইসব মিলিয়ে একটা নতুন উপলব্ধির কথা বলছেন। ঠিক। তাহলে আলোচনা শুরুতে বোধহয় সবার সুবিধার জন্য প্রচলিত ব্যাখ্যাটা আরেকবার একটু মনে করিয়ে দেওয়া ভালো, তাই না? হ্যাঁ, সেটা ভালো হয়। আমরা সাধারণভাবে জানি এই আয়াতে নামাজের প্রস্তুতির জন্য 4টে প্রধান কাজের কথা বলা হয়েছে: মুখমণ্ডল ধোয়া, কনুই পর্যন্ত 2টো হাত ধোয়া, মাথা ভেজা হাতে মুছে নেওয়া বা মাসেহ করা, আর গোড়ালি পর্যন্ত 2টো পা ধোয়া। এটাই তো ফিক বা ইসলামী আইনশাস্ত্রে অজুর ফরজ, অত্যাবশ্যকীয় অংশ। একদম তাই। এটাই একদম মূলধারা, এবং প্রায় সবাই এটাই মানে এবং পালন করে। কিন্তু যে ইউটিউব ভিডিওটার কথা আমরা বলছি, সেখানকার গবেষকের মূল বক্তব্যটা হচ্ছে, আয়াতটা সম্ভবত শুধু শারীরিক ধোয়াধুয়ি নিয়ে কথা বলছে না, বা হয়তো আদৌ বলছে না। ও আচ্ছা। তিনি শব্দগুলোর আরেকটু গভীরে যেতে বলছেন। তার ধারণা, এই শব্দগুলোর যদি রূপক অর্থ ধরা হয়, তাহলে আয়াতটার একটা অন্যরকম আর সম্ভবত আরও গভীর বেরিয়ে আসে। এই শব্দগুলোর অন্য অর্থের ব্যাপারটা আসলেই খুব আকর্ষণীয়। আচ্ছা, শুরু করা যাক ইয়াকসিলু শব্দটা দিয়ে। আমরা তো জানি এর মানে ধৌত করা। গবেষক এখানে কি অন্যরকম মানে দেখছেন? এখানেই কিন্তু প্রথম চমকটা। গবেষক ইয়াকসিলু, যার মূল ধাতু তো গাসাল, ধৌত করা, সেটার বদলে একটা কাছাকাছি শোনার কিন্তু অন্য অর্থের দিকে ইঙ্গিত করছেন। আচ্ছা, কি সেটা? তিনি বলছেন, এটা হয়তো ঘিসাওয়া বা আবরণ, আচ্ছাদন, এই অর্থের কাছাকাছি কিছু হতে পারে। তিনি কোরআনের অন্য একটা আয়াতের উদাহরণ টানছেন, যেখানে বলা আছে ইয়াখশাহুমুল্লাহু বিরহমাতে, যার একটা প্রচলিত অর্থ হলো আল্লাহ তাদেরকে তার রহমত দিয়ে ঢেকে দেন বা আবৃত করেন। এই ভাষাগত মিল থেকে গবেষক প্রস্তাব করছেন, ইয়াকসিলুর অর্থ এখানে হতে পারে আল্লাহর রহমত বা হেদায়েত দিয়ে আবৃত হওয়া, বা সেই রহমত বা হেদায়েত খোঁজা। কাজের শুরুতেই ধোয়ার বদলে একটা স্পিরিচুয়াল আবরণের কথা বলছেন। তার শারীরিক ধোয়া থেকে সরে গিয়ে আধ্যাত্মিক আবৃত হওয়া বা অনুসন্ধান করা, এটা তো আয়াতের পুরো ফ্লেভারটাই পাল্টে দেয়। এটা বেশ বড় একটা প্রস্তাবনা। আচ্ছা, এরপর তো মুখমণ্ডলের কথা, উজু হাকুম, এর তো তোমাদের মুখমণ্ডল। এখানে গবেষক কি বলছেন? হ্যাঁ, এই প্রস্তাবিত ব্যাখ্যা অনুযায়ী এখানেও তিনি রূপক অর্থই দেখছেন। আরবিতে ওয়াজ শব্দটার প্রধান মুখ, ঠিকই, কিন্তু এর আরও আছে। যেমন ধরুন, কোনো কিছুর সামনের দিক বা দিক, মর্যাদা, এমনকি নেতা বা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। গবেষক এই শেষের অর্থটার উপর জোর দিচ্ছেন। সমাজের মুখ গণ্যমান্য ব্যক্তি। একদম। তিনি বলছেন, উজু হাকুম এখানে আক্ষরিক অর্থে মুখ না বুঝিয়ে সমাজের মুখ বা সম্মানিত ব্যক্তি, নেতা, জ্ঞানী, অভিজ্ঞ, এদের বোঝাতে পারে। তাহলে ইয়াকসিলু উজু হাকুম এর একটা সম্ভাব্য রূপক অর্থ কি দাঁড়ায়? যে আল্লাহর রহমত বা হেদায়েত খোঁজো সমাজের নেতৃস্থানীয় বা জ্ঞানীদের মাধ্যমে, অথবা তাদের দিকে মনোযোগ দাও,
তাদের পরামর্শ নাও। বা এটা তো একদম অন্য রকম ভাবনা, মানে প্রস্তুতির অংশ হিসাবে সমাজের জ্ঞানীদের পরামর্শ নেওয়া বা তাদের দিকে নজর দেওয়া। আচ্ছা, এরপর আসে আইদিয়াকুম ইলাল মারাফিক। আইদিয়াকুম ইলাল মারাফিক মানে কোনোই পর্যন্ত তোমাদের হাত। এই অংশটার ব্যাখ্যা কি? এখানেও সেই একই ধারা, আইদি মানে হাত, কিন্তু আরবিতে বা অনেক ভাষাতেই হাত শুধু শরীরের অঙ্গ বোঝায় না, তাই না? ক্ষমতা, সামর্থ্য, সাহায্য, উদ্যোগ, প্রভাব এই সবও বোঝায়। হ্যাঁ ঠিক, যেমন আমরা বলি সাহায্যের হাত বাড়ানো। ঠিক তাই, গবেষক এই রূপক অর্থটাই নিচ্ছেন। আর মারাফেক, যার এক বচন মিরফাক, মিরফাক প্রচলিত মানে কোনই, কিন্তু এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ মানে হলো সুযোগ সুবিধা, উপকার, সহায়তা, আরামদায়ক উপায়, মানে যাকে ইংরেজিতে ফ্যাসিলিটিস বা রিসোর্সেস বলা যেতে পারে। ও আচ্ছা। হ্যাঁ, এই দুটো অর্থকে একসাথে করে গবেষক বলছেন এর মানে হতে পারে প্রয়োজনীয় সুযোগ সুবিধা বা সামর্থ্য মারাফিক অর্জন না করা পর্যন্ত তোমাদের প্রচেষ্টা বা সাহায্যের হাত আইদি বাড়িয়ে রাখো, বা সেই লক্ষ্যে কাজ করো। মানে কোনো কাজ শুরু করার আগে দরকারি রিসোর্স বা ক্ষমতা অর্জনের চেষ্টা করা। তাহলে তো এই দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা শারীরিক স্তর থেকে একেবারে অন্য স্তরে চলে যাচ্ছে, আধ্যাত্মিক, সামাজিক, প্রায়োগিক স্তরে। এটা সত্যি খুব ইন্টারেস্টিং। তাহলে পায়ের অংশটা ওয়া আরজুলকুম ইলাল কাইবাইন, ওয়া আরজুলকুম ইলাল কাইবাইন প্রচলিত মানে তো গোড়ালি পর্যন্ত তোমাদের পা। এর রূপক ব্যাখ্যাটা কী রকম? এখানেও গবেষক রূপক ব্যাখ্যায় দিচ্ছেন তার বিশ্লেষণে। আরজুল মানে পা, কিন্তু পা বা পদচিহ্ন অনুসরণ করার ধারণা তো প্রায় সব কালচারেই আছে, তাই না? মানে কোনো পথ বা আদর্শ ফলো করা। হ্যাঁ ঠিক। মূল অর্থের সাথে, যার মানে হলো উঁচু, মর্যাদাপূর্ণ। যেমন কাবা শরীফ। একদম, কাবা শরীফকে তো এর উচ্চ মর্যাদার জন্যই কাবা বলা হয়। এই সূত্র ধরে গবেষক কাবাইনকে আক্ষরিক গোড়ালি না ভেবে রূপক অর্থে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, মানে সমাজের জ্ঞানী, সৎ, সম্মানিত ব্যক্তিদের প্রতীক হিসেবে দেখছেন। তাহলে পুরো অর্থটা কি দাঁড়ালো? সমাজের সেই সব উঁচু মর্যাদার জ্ঞানী ও সৎ ব্যক্তিদের পদাঙ্ক বা পথ আর জুলাকুম অনুসরণ করো। বুঝেছি। তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী চারটে অংশের মানে দাঁড়াচ্ছে: 1. আল্লাহর রহমত বা হেদায়েত খোঁজো, ইয়াকসিলু। 2. সমাজের জ্ঞানী আর নেতাদের দিকে তাকাও বা পরামর্শ নাও, উজুহাকুম। 3. দরকারি সামর্থ্য আর সুযোগ অর্জনের চেষ্টা করো, আইদিয়াকুম ইলাল মারাফিক। আর 4. জ্ঞানী ও সৎ মানুষের পথ অনুসরণ করো, আর জুলাকুম ইলাল কাবাইন। পুরো ব্যাপারটাই তো এক ধরনের মানসিক, সামাজিক আর আধ্যাত্মিক প্রস্তুতি। হ্যাঁ ঠিক তাই। কিন্তু এর পেছনে যুক্তি কি? কেন গবেষক মনে করছেন যে এই রূপক অর্থটাই বেশি খাপ খাচ্ছে, প্রচলিত অর্থটা নয় কেন? ইউটিউব ভিডিওটাতে কয়েকটা প্রধান যুক্তির কথা বলা হয়েছে। প্রথমত, আয়াতে যে কাজগুলোর কথা বলা হয়েছে সেগুলোর ক্রম বা সিকোয়েন্স। ক্রম মানে সিরিয়ালটা। হ্যাঁ, যদি সবগুলোই শারীরিক ধোয়াধুয়ি বোঝাতো তাহলে দুটো প্রধান ধোয়ার অঙ্গ, মুখ আর হাত ধোয়া, আর আরেকটা প্রধান ধোয়ার অঙ্গ পা ধোয়া, এর মাঝখানে মাথা মাসেহ করার নির্দেশ কেন? মাসেহ মানে তো ধোয়া নয়, শুধু ভেজা হাতে মোছা। ঠিক। গবেষকের মতে শারীরিক পরিচ্ছন্নতার স্বাভাবিক নিয়মে এই ক্রমটা একটু যেন অস্বাভাবিক। মানে হাত ধোয়া, তারপর মাথা মুছা, তারপর পা ধোয়া প্রতিদিনের কাজের স্বাভাবিক ক্রম হিসেবে এটা তার কাছে অতটা যৌক্তিক লাগছে না। তিনি প্রশ্ন তুলছেন, এই ক্রমটা কি অন্য কোনো অর্থ বহন করছে? এটা একটা ভাবনার বিষয় বটে, ক্রমবিন্যাস নিয়ে প্রশ্ন। আচ্ছা, আর দ্বিতীয় যুক্তিটা কি? দ্বিতীয় এবং সম্ভবত আরও শক্তিশালী যুক্তিটা হলো আয়াতটার কনটেক্সট বা পারিপার্শ্বিক প্রেক্ষিত। মানে আগের আর পরের আয়াতগুলো? একদম। দেখুন, সূরা আল মায়েদা তো একটা মাদানী সূরা। এতে মূলত সামাজিক নিয়মকানুন, ন্যায় বিচার, চুক্তি রক্ষা, সাক্ষ্য দেওয়া, হালাল হারাম, আহলে কিতাবদের সাথে সম্পর্ক, এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ তা তো বটেই। গবেষক বলছেন এই 6 নম্বর আয়াতের ঠিক আগের আয়াতগুলোতেই ন্যায় বিচার আর আল্লাহর জন্য সঠিকভাবে সাক্ষ্য দেওয়ার গুরুত্বের কথা বলা হয়েছে। আবার পরের আয়াতগুলোতেও আল্লাহর নিয়ামত স্মরণ করা, চুক্তি আর তাকওয়া বা আল্লাহভীতির কথা আছে। আচ্ছা, তো এই যে এত বড় বড় সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক নির্দেশনার মাঝখানে হঠাৎ করে শুধু নামাজের আগে শরীর পরিষ্কার করার এতটা খুঁটিনাটি বর্ণনা,
এটা প্রাসঙ্গিকতার দিক থেকে কারো কারো কাছে একটু বিচ্ছিন্ন বা খাপছাড়া মনে হতে পারে। অর্থাৎ গবেষকের যুক্তি হলো যদি আয়াতটার রূপক অর্থটা মানে আধ্যাত্মিক ও মানসিক প্রস্তুতি গ্রহণ করা হয় তাহলে এটা সূরার যে মূল ভাব ন্যায় বিচার, সাক্ষ্য, চুক্তি রক্ষা, তাকওয়া সেগুলোর সাথে অনেক বেশি সঙ্গতিপূর্ণ হয়ে যায়। ঠিক তাই। শারীরিক পরিচ্ছন্নতার নির্দেশ অবশ্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিশেষ আয়াতে এই রূপক অর্থটাই হয়তো বেশি প্রাসঙ্গিক। গবেষক এটাই বলতে চাইছেন। একদম, এই বিশ্লেষণে এটাই বলা হচ্ছে, রূপক অর্থটা ধরলে আয়াতটা আর একটা বিচ্ছিন্ন নির্দেশ থাকে না, বরং এটা বৃহত্তর আধ্যাত্মিক আর সামাজিক দায়িত্ব পালনের প্রস্তুতির একটা অংশ হয়ে দাঁড়ায়। এই ব্যাখ্যানুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বা সঠিকভাবে সাক্ষ্য দেওয়া বা আল্লাহর অন্য কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ পালন করা, এই ধরনের কাজের আগে এই রকম মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি নেওয়াটাই কাম্য। গবেষক এই 4টি বিষয়কে একসাথে বলছেন মেটাফিজিক্যাল টুলস। মেটাফিজিক্যাল টুলস মানে আধ্যাত্মিক সরঞ্জাম বা উপায়। এগুলো যেন আত্মিক বা মানসিক প্রস্তুতির হাতিয়ার, জ্ঞান খোঁজা, লিডারদের ফলো করা, সমর্থ অর্জন করা আর সৎ পথের অনুসরণ করা। কিন্তু একটা অংশ তো বাদ গেল মনে হচ্ছে, মাথা মাসে করার বিষয়টা। ফামসাহু বিরু উসিকুম, অতপর তোমাদের মাথা মাসে করো। এই রূপক ব্যাখ্যা এটার মানে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, ভালো পয়েন্ট। ভিডিওতে এই অংশটারও একটা রূপক ব্যাখ্যা দেওয়া হয়েছে। রুউস মানে মাথা। মাথাকে তো আমরা সাধারণত চিন্তা, বুদ্ধি, জ্ঞানের কেন্দ্র হিসেবে দেখি, তাই না? হ্যাঁ, অবশ্যই। আর মাসাহ মানে স্পর্শ করা, মোছা বা সংযোগ স্থাপন করা। গবেষক প্রস্তাব করছেন এর অর্থ হতে পারে কোনো কাজ শুরু করার আগে নিজের জ্ঞান, বুদ্ধি, চিন্তা শক্তিকে কাজে লাগানো, বিষয়টাকে নিয়ে গভীরভাবে ভাবা, ঐশী নির্দেশনার সাথে নিজের চিন্তা সংযোগ ঘটানোর চেষ্টা করা। ও মানে চিন্তা ভাবনা আর জ্ঞানার্জনও এই প্রস্তুতির একটা অংশ। হ্যাঁ, এটাই যেন পুরো প্রস্তুতি প্রক্রিয়ার একটা সেন্ট্রাল পয়েন্ট, যা হাত, সামর্থ্য আর পা অনুসরণের কাজের মাঝখানে আছে, চিন্তা আর জ্ঞানের সংযোগ ঘটানো। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই বিকল্প ব্যাখ্যা অনুযায়ী সূরা মায়েদার 6 নম্বর আয়াতটা শুধু শারীরিক অজুর কথা বলছে না, বরং যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে আল্লাহর ইবাদত বা কোনো সামাজিক দায়িত্ব পালনের আগে একটা সামগ্রিক প্রস্তুতির কথা বলছে। ঠিক। আর এই প্রস্তুতির ধাপগুলো হলো আল্লাহর রহমত চাওয়া, জ্ঞানীদের অনুসরণ করা, প্রয়োজনীয় সামর্থ্য অর্জন করা, নিজের চিন্তা আর জ্ঞানকে কাজে লাগানো এবং সবশেষে সৎ পথের অনুসরণ করা। হ্যাঁ, সংক্ষেপে এটাই হলো সেই ইউটিউব ভিডিওতে দেওয়া মূল ধারণাটা। এটা আসলে আরবি ভাষার শব্দার্থের গভীরতা, রূপক ব্যবহারের সম্ভাবনা আর কুরআনের আয়াতের পারিপার্শ্বিক প্রাসঙ্গিকতা সব কিছুর উপর ভিত্তি করে তৈরি করা একটা ব্যাখ্যা। এটা আমাদের যে প্রচলিত আর প্রতিষ্ঠিত ব্যাখ্যাটা আছে তার পাশাপাশি একটা অন্য দৃষ্টিকোণ থেকে আয়াতটাকে দেখার সুযোগ করে দিচ্ছে। এই ব্যাখ্যাটা শোনার পর মানে কিছু প্রশ্ন তো মনে আসেই। যেমন ধরুন, এই ব্যাখ্যা কি প্রচলিত অজুর যে গুরুত্ব সেটাকে কিছুটা কমিয়ে দেয়, নাকি দুটো ব্যাখ্যাই একসাথে সত্যি হতে পারে, একটা শারীরিক স্তরে আর একটা আধ্যাত্মিক বা মানসিক স্তরে? হ্যাঁ, এই প্রশ্নগুলো আসাই স্বাভাবিক এবং খুবই যুক্তিসঙ্গত। দেখুন, ভিডিওতে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রচলিত অজুর যে অনুশীলন তাকে সরাসরি বাতিল বা ভুল বলছে না। আচ্ছা, বরং এটা আয়াতটার একটা সম্ভাব্য অতিরিক্ত বা আরও গভীর অর্থস্তর তুলে ধরার চেষ্টা করছে। এমনও তো হতে পারে যে শারীরিক পবিত্রতার পাশাপাশি এই মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতিও সমানভাবে দরকারি। অথবা এমনও হতে পারে যে সময়ের সাথে সাথে বা ব্যক্তির আধ্যাত্মিক অবস্থার নিরিখে আয়াতের বিভিন্ন অর্থস্তর খুলে যায়। হ্যাঁ, সেটাও হতে পারে। এই ব্যাখ্যাটা আসলে আমাদের শারীরিক আচার অনুষ্ঠানের পেছনের যে গভীর মানে সেটা নিয়ে ভাবতে উৎসাহিত করে। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে মূল কোন বিষয়গুলো আমাদের ভাবনার খোরাক যোগায়? এই যে শব্দগুলোর অর্থের গভীরে যাওয়া, রূপক অর্থ খোঁজা, কনটেক্সটের সাথে মেলানো, এই পুরো প্রক্রিয়াটা থেকে আমরা কি নিতে পারি? প্রথমত, এটা দেখায় যে কোরআনের মতো একটা ঐশিক গ্রন্থের আয়াতের অর্থ মানে সবসময় একটাই নির্দিষ্ট ব্যাখ্যায় আটকে নাও থাকতে পারে। ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ আর প্রাসঙ্গিকতার নিরিখে নতুন বা পরিপূরক অর্থ খুঁজে পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। দ্বিতীয়ত, এটা ধর্মীয় আচার অনুষ্ঠানের পেছনের যে গভীর উদ্দেশ্য বা হেকমত সেটা নিয়ে চিন্তাভাবনা করতে আমাদের উৎসাহিত করে। শারীরিক পরিচ্ছন্নতার সাথে সাথে মানসিক, বৌদ্ধিক আর আধ্যাত্মিক প্রস্তুতিও যে ইবাদত বা গুরুত্বপূর্ণ কাজের জন্য জরুরি হতে পারে সেই ধারণাটা সামনে আসে। ঠিক। আর তৃতীয়ত, এটা জ্ঞানের উৎস হিসেবে সমাজের জ্ঞানী ও নেতৃস্থানীয়দের ভূমিকা
আর সৎ ও সফল ব্যক্তিদের পথ অনুসরণ করার গুরুত্বকে নতুন করে তুলে ধরে। এবং এই পুরো বিশ্লেষণটা, যেটা একটা নির্দিষ্ট ইউটিউব ভিডিওর উপর ভিত্তি করে আমরা আলোচনা করলাম, তা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে জ্ঞান অর্জন আসলে একটা চলমান প্রক্রিয়া, তাই না? একদম। এমনকি খুব পরিচিত একটা আয়াত থেকেও নতুন উপলব্ধি আসতে পারে, যদি আমরা একটু অন্য দৃষ্টিকোণ থেকে সেটাকে দেখতে বা বিশ্লেষণ করতে রাজি থাকি। একদম ঠিক। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি, হয়তো একটা প্রশ্ন রেখে, যা আমাদের শ্রোতাদের জন্য ভাবনার খোরাক হতে পারে। বলুন। প্রশ্নটা হলো, ধর্মীয় গ্রন্থ যা বহু শতাব্দী ধরে পড়া হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, তার যে সুপ্রতিষ্ঠিত ব্যাখ্যাগুলো আছে, সেগুলোর পাশাপাশি এই ধরনের ভাষাতাত্ত্বিক বা প্রাসঙ্গিক গভীর বিশ্লেষণ কিংবা শব্দের সম্ভাব্য রূপক অর্থ নিয়ে চিন্তাভাবনা, এগুলো আমাদের বোঝাপড়াকে কিভাবে প্রভাবিত করতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন।